একজন গ্রাহকের কমপ্লেন পাওয়ার পরে কমপ্লেন ম্যানেজমেন্ট সেল থেকে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে গ্রাহকের কমপ্লেনটি কী ধরনের ছিল এবং সেটা কি বিষয়ক ছিল। আমরা প্রথমে গ্রাহকের কমপ্লেনটিকে সেভাবে অ্যানালাইসিস করা শুরু করি। আমরা প্রথমে কমপ্লেনটিকে অ্যানালাইসিস করে সেটা যদি কোনো আর্থিক ক্ষতি রিলেটেড আর্থিক ঝুঁকি থাকে, সেখানে যদি আপনি আর্থিকভাবে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, ব্যাংক সবার আগে আপনার আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করে থাকেন। এবং দ্বিতীয়ত যদি আপনি কোনো সার্ভিস রিলেটেড ইস্যুতে কমপ্লেনটি করে থাকেন, সেই সার্ভিসটিকে ব্রাঞ্চ লেভেলে কিভাবে আরও উন্নত করা যায় ব্যাংক সেই ব্যবস্থা নিয়ে থাকেন। তৃতীয়ত আপনার যদি স্পেসিফিক কোনো ব্যক্তি বিশেষের এগেনস্টে কমপ্লেন থাকে যে আমি এই ব্রাঞ্চে গেলে বা এই ব্যাংকের এই শাখাতে আমার এই ব্যক্তির কথা অথবা উনার সার্ভিস দেওয়ার ওয়ে আমার পছন্দ না, বা উনি যেভাবে করে সার্ভিস দিচ্ছেন এটা আরও ভালো হতে পারে, আপনার এই ধরনের যদি সাজেশন থাকে, সেক্ষেত্রে ব্যাংক সেই ব্যক্তির বিরুদ্ধে বা সেই ব্যক্তির জন্য একটি যথাযথ ব্যবস্থা নিয়ে থাকেন। তাকে বিভিন্নভাবে কাউন্সেলিং করা থেকে শুরু করে তাকে হয়তো অন্য কোনো রোলও প্রদান করার মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে অ্যাকচুয়ালি তাকে প্রপারলি সার্ভিসটা দিতে হবে। তো ব্যাংকে আপনি সবসময় আসলে আপনার কমপ্লেনটিকে ব্যাংক সবসময় একটি শিক্ষামূলক ব্যবস্থা হিসেবে নিয়ে থাকেন। একটি গ্রাহকের কমপ্লেন একটি ব্যাংকের জন্য সুযোগ করে দেয় সবসময় ব্যাংকের সার্ভিস এবং ব্যাংকের যে প্রোডাক্ট আছে সেগুলোকে উন্নত করা। সুতরাং আপনি যখনই ব্যাংকিং বিষয়ে কোন ধরনের ঝামেলায় পড়বেন, আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন, অবশ্যই ব্যাংকে জানাতে হবে। ব্যাংক দ্রুততার সাথে আপনার সমস্যাটি সমাধান করবেন এবং সম্পূর্ণভাবে গোপনীয়তা রক্ষা করে আপনাকে একটি সমাধান এনে দিবে, যা কিনা পরবর্তীতে আপনার ব্যাংকিং কার্যক্রমকে অব্যাহত রাখতে সাহায্য করবে।